সুগা সুগা আমাকে ছেড়ে দাও, আমি তোমার হবু ভাবি। তুই বলছিস আমি কিছু করিনি। ঘৃণা করার একটা প্রপোজ করলাম, তুমি দিয়ে দিলে সুগা। না জাঙ্কুক ভাইয়ের মতো খারাপ সুগা। সত্যি সত্যি তুমি আমাকে জিনা পোশাকে দিয়ে দেবে না? অর্ধেক কাপড় জামা পরলে তো পুরুষ মানুষের চাপ হবে। আমি গেলাম। বুড়োটা তো প্রথমেই আউট। দিদি আমি বলছি দিদি, ফাইলগুলো সব রেডি করে রাখিস, ঠিক আছে? আচ্ছা রে, এখন আমাকে বল, জিনকে কোন দিন তোর বাড়িতে নিয়ে যাচ্ছিস? তোর বলি তো রাখতে আছে। আজকে সুগার একটা হেলথ তো করতেই হবে তোমার। আমার স্বামী ভক্ত বান্ধবীর যাকে কি হাল। যদি থাকে আমি ছাড়বো না। প্রথমে আমার জাঙ্কুক ভাইকে, তারপরে আমার স্বামীকে কেড়ে দিয়েছে। আর ওই সুগার বাচ্চাটা বাড়িতে কতগুলো মেয়ে আছে, আর ওই টুনটুনির পিছনে পড়েছে। আমিও তো ছিলাম ওখানে, সুন্দরী একটা বউ ওর, আর ও এতগুলো মনে সবাই চলে এসেছে। আমাকে বাইরে গিয়ে দেখা উচিত ওই সুগাটার কি বিচার হলো। টুনটুনি, তোমাকে মনে হয় রুমে যাওয়া উচিত। আমার ভাই জাঙ্কুকের থেকে একটু দূরে থাকো। জিন, টুনটুনিকে রুমে দিয়ে আসো। আই মিন মিস টুনটুনিকে রুমে দিয়ে আসো। নিশ্চয় ডিয়ার হাজবেন্ড। চলো টুনটুনি, ও মিস টুনটুনি, রুমে চলো। সরি জাঙ্কুক, আমি মনে হয় এখানে সিন ক্রিয়েট করছি। তুমি এখন রুমে গিয়ে রেস্ট করো। না না, এখনো ওর স্বামী হয়নি রে। এখনো তোর জাঙ্কুক ভাই আছে রে, তোরই জাঙ্কুক ভাই। তোর জাঙ্কুক ভাই। চিনুকে বিরক্ত করো না। এখানে কেউ আমার নেই জিন। শুধু শুধু সব গোলমেলে হয়ে যাচ্ছে, আমাকেই ঠিক করতে হবে। টুনটুনি মা, তুমি রুমে গিয়ে বিশ্রাম করো। জি বাবা। সুগা কোথায়? ওকে ডাকো। গুড পয়েন্ট বড় বাবা, আসামিকে ডাকা হোক। জিন, এখানে কোনো জোক হচ্ছে না। এই বেয়াদব মেয়ে, এদিকে সব সময় দুষ্টুমি। জানি না সব সময় তো কুল কিভাবে থাকে ও। ভাই আচ্ছা আচ্ছা, থাম থাম সুগা। কিছু হয়নি, থাম। তুই কি করেছিস আর কি করিসনি সেটা আমরা জানি সুগা। না, আমরা কিছুই জানি না বড় বাবা, আমাদেরকে জানতে হবে। আমার মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে। ভাই, জিও ভাই আমাকে মেরেছে। এই প্রথমবার জিহব ভাই এত বেশি রাগান্বিত, তাও আবার সুগার উপরে। ভাই, না জেনে ওর গায়ে এভাবে হাত তোলা, মানে আমি বলতে চাইছিলাম আমরা কিছু জানি না এখনো। আমাদের সুগা এমন করতে পারে না। জাঙ্কুক ঠিক বলছে, ও কেনই বা এরকম করবে? ও তো আমাদের ভিকে ভালোবাসে। হ্যাঁ, ও তো আমাদের বৌমা ভিকে ভালোবেসে বিয়ে করেছে। আমি বিয়ে করেছি, ওকেই ভালোবাসি আমি ভাই। আমাদের সুগার কথা শোনা উচিত জিহব ভাই, এভাবে তোমাকে ওকে মারা উচিত হয়নি। ভাই, সুগার যাই করুক এমন কাজ করতে পারে না। ও, তাহলে তুমি এইটা বলতে চাও যে একটা মেয়ে তার
ইজ্জত নিয়ে মিথ্যে কথা বলছিস? জিন, তুমি এখান থেকে কি যাবে? এই বুড়োটার দেখি ভালোই দরদ। অনেক হয়েছে, আমি তোর ভাইকে ক্ষমা করব না জাঙ্কু। ও যদি টুনটুনির দিকে আর একবার নজর দিয়েছে তাহলে শুনে রাখ, আর তুইও শুনে রাখ সুগা, তোকে আমি বাড়ি থেকে বের করে দেব। ভাই ভাই দাঁড়াও, ও তোমারও ভাই। তুমি একটা মেয়ের জন্য নিজের পরিবারকে ছাড়তে পারো না ভাই। জিহব শুধু মেনে নিতে পারছে না যে ওর ভাই এমনটা করতে পারে। আমরা সবাই জানি জিহব সুগাকে কতটা ভালোবাসে। কি করেছিস না করেছিস জানি না সুগা, কিন্তু যা হয়েছে তোর জন্যই হয়েছে। এই কুলাঙ্গারটাকে প্রথম থেকেই যদি খেচানি দেওয়া হতো, কিন্তু সবসময় আমাদের জেহবই ওকে আগলে রেখেছে। এই বদমাশটাকে আমরা কিন্তু এখনো পুরো সত্যিটা জানি না। একটা মেয়ে নিজের ইজ্জত নিয়ে কখনো মিথ্যে কথা বলে না। তোর জন্য আমার বন্ধুর কাছে আমার নাক কাটা যেতে চলেছে। আঙ্কেল সুগা এরকম করতে পারে না, আমরা ওকে চিনি ভালো করে। হ্যাঁ, শুধু চেনোই না, তুমি তো ওর গুরু। এর আগের বারে যখন সুগা মেয়ে হয়েছিল তুমি ওর সাথ দিয়েছিলে, তাই না? এর মধ্যে তুমি নেই তো? বড় বাবা, আমি শিওর এই আরএমটা ওর সাথে ছিল। তুইও তো আমার সাথ দিয়েছিলি যে আমাকে জিন সাজিয়েছিলি। তোর কথাতেই আমি উঠেছি আর বসেছি। মনে করে দেখ, তুই করেছিস সব। এখন আমার ভালো জিজের দিকে আঙুল তুলছিস। প্রথমে নিজের ক্যারেক্টারটা ঠিক করে নে, বুঝলি? জিন, আমি রেগে যাচ্ছি। ভাই, আমার মতে আর একটু খতিয়ে দেখা উচিত, কোনটা ঠিক কোনটা ভুল, তারপরে ডিসিশন নেওয়া উচিত। কারণ আমি মনে করি আমার ছেলে এমন কাজ করতে পারে না। কিন্তু মেজো বাবা, তুমি বললেই সত্যিটা তার মিথ্যে হয়ে যাচ্ছে না? ওখানে না কোনো সিসিটিভি আছে না চাক্ষুষ প্রমাণ। আর হ্যাঁ, আমরা নিজ চোখে সবকিছু দেখেছি, কিভাবে টুনটুনির গালটা লাল হয়েছিল আর ওর নিচে পড়েছিল। জিন, তুমি তোমার ভাইকে কেন ফাঁসাতে যাচ্ছ? আমি শুধু সত্যের দলে আরেম ভাই। সুগা ভাইকে শাস্তি তো পেতেই হবে। আমি চাই না টুনটুনির সাথে কোনো অবিচার হোক। ওগো, তাহলে আমরা এখন কি করব? আমার কাছে একটা বুদ্ধি আছে। আমরা সব টুনটুনির উপরেই ছেড়ে দিই। ও যা শাস্তি দেবে সুগা সব মাথা পেতে নেবে। হ্যাঁ, এই বুদ্ধিটা ভালো। শোনো, তুমি টুনটুনির কাছে যাও, গিয়ে বলো ও কি শাস্তি সুগাকে দিতে চায়। আমরা সেটাই করব যেটা ও বলবে। আমাকে ডাকতে হবে না আঙ্কেল, আমি ওকে কোনো শাস্তি দিতে চাই না। আমি এই বাড়িতে বউ হয়ে আসছি, আমাকে তো কম্প্রোমাইজ করতেই হবে। তাহলে এটা তো ভালো। সুগা, রুমে যাও। ঠিক আছে আরে ভাই। দাঁড়া সুগা। না টুনটুনি, তোমাকে কোনো কম্প্রোমাইজ করতে হবে না। তুমি বলো ওকে কি শাস্তি দিতে চাও। যদি তাই হয়, যতক্ষণ জঙ্কুকার আমার বিয়ে না হচ্ছে ততক্ষণ ও মেয়ে সেজে পুরো বাড়িতে ঘোরাঘুরি করুক। বাইরে গেলেও না মেয়ে সেজে বের হতে হবে। সত্যি ভাই? ভাই এটা কি বলছে ভাই? আমি পারবো না ভাই। একদম ভালো শাস্তি ভেবেছো টুনটুনি। এই কুলাঙ্গারটারে তো মেয়ে সেজে থাকার শখ না? এখন থাক থাক, মেয়ে সেজেই থাক। ঠিক আছে, তাহলে তোমাদের বিয়ে অবধি ও মেয়ে সেজেই থাকবে। আর হ্যাঁ, কেউ যেন জানতে না পারে ও ছেলে। সবাই জানবে যে ও মেয়ে। ভাই, বিয়ের কথা মনে পড়লো, আমাদের আরএম আর জিনের প্রপারলি বিয়ে দিয়ে দেওয়া উচিত। ওদের তো আগেই বিয়ে হয়ে গেছে, এখন শুধু জিনকে তুলে দেব। কতদিন ও এভাবে ঘুরে বেড়াবে বাসার মধ্যে বিয়ে হওয়ার পরেও। এতক্ষণে একটা কথার কথা বললে অনেক ভালো হবে জিসু ভাবি, কিন্তু মনটাও না অনেক খারাপ করছে। আমাদের বাড়ির একমাত্র মেয়ে পার হয়ে যাচ্ছে। না 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 না, দাঁড়াও, কি বলছো? আমি ওই ভালো মানুষটাকে কোনো মতেই বিয়ে করছি না। এই মেয়ে চায়টা কি? আঙ্কেল আন্টি, আপনারা বিয়ের প্রস্তুতি নিন, আমি জিনকে মানিয়ে নেব। সেটা তো আমরা অনেক ভালো করেই জানি। আমাদের জিন ভাগ্য করে একটা স্বামী পেয়েছে, তাই না গো? কিন্তু আমাদের জিনকে, আমি কিন্তু বলছি আমি ওই লোকটাকে তালাক দিয়ে দেব। এত সহজে ওকে আমি বিয়ে করছি না। জিন, কত শখ করে বাসর করতে চেয়েছিলাম, আর আমাকে কেন ভাগিয়ে দিল? যাই বুঝাক না কেন, আমি ওকে বিয়ে করব না। হ্যাঁ বলো, কি হয়েছে? তাড়াতাড়ি বলে চলে যাও। জিন, এভাবে রাগ করছো কেন? আমার সুন্দরী জিন, এদিকে দেখো। অনেক কষ্টের পর আমাদের বিয়ে ঠিক হয়েছে। প্লিজ না বলো না। আমি তোমাকে আমার বাসায় চাই।
যখন আমি সকালে ঘুম থেকে উঠবো কিচেনে যেন তুমি থাকো, দুপুরের লাঞ্চটাও যেন তোমার হাতে পাই। কেউ, খুব কাছের কেউ যেন ফোন করে বলে তুমি খেয়েছো। কাজ শেষে বাসায় রাতে এসে বাসাটা খালি না দেখতে হয়। আমি চাই তুমি আমার পুরো বাসায় ছুটোছুটি করো। হয়েছে হয়েছে, অনেক ইমোশনাল ব্ল্যাকমেল করা হয়েছে। তাহলে তুমি রাজি? হাওয়া কেন আজ হয়েছে মাতাল, কানে কানে বলে। জঙ্কুক ভাই, একটা কথা বলতে চাই। সুগার আমার বাচ্চা হতে চলেছে।